আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সার জারে সুজি আর পাকা আম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সার জার নিয়েছি। এবার আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। তা আমি এখানে 100 গ্রাম সুজি দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, যার যতটা প্রয়োজন হবে সেইভাবে করে আপনারা নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা আম, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আমটাও দিয়ে দিলাম। আপনারা বেশি করে বানাতে চাইলে আমের পরিমাণও বাড়িয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। তো এখানে অবশ্যই পানি দিতে হবে, না হলে কিন্তু পেস্ট করা হবে না। এবার মিহি পেস্ট করে ফিরে আসছি। একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যতটা পরিমাণে তৈরি করছি হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি পারফেক্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ। লবণ দিলে কিন্তু স্বাদটা বেশি হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই আপনারা বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা যেন দিবেন না, তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা। আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি ততটাই কিন্তু ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি, আপনারা দেখে নেবেন। দেখুন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না, এরকমভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটা আপনারা এইভাবে রেডি করে নেবেন। এবার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে রেস্টে রাখলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ব্যাটারটা সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি চামচে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। এবার উপর দিয়ে এভাবে করে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর মতো ফুলে যাবে। এই আমের পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন উল্টে দিলাম, কত সুন্দরভাবে ফুলেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোটরাও কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন।
কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। দেখুন এই পিঠাটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলো মিডিয়াম থেকে হাই হিটেই ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আমের পাকন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে ভীষণ টেস্ট হয়। দেখুন আমের পাকন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটাও দেখুন কতটা ফুলকো হয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। অবশ্যই আপনারা এইভাবে পাকন পিঠা তৈরি করে একবার খেয়ে দেখবেন। এই পিঠাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই পিঠাগুলো দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।